আমার নাম মিস্টার তাহিয়া। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো ওসমান হাদিকে হত্যার পিছনে কী রহস্য? কে সবচেয়ে বেশি লাভবান হবে ওসমান হাদিকে হত্যা করলে, এবং কেনই বা চেষ্টা করা হচ্ছিল ওসমান হাদিকে হত্যা করার জন্য? ফয়সল করিম নামে যে সন্ত্রাসী ওসমান হাদিকে গুলি করে, মাথার এক পাশ থেকে গুলিটা যে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় এবং বেসিক্যালি সে ক্লিনিক্যালি ডেড, আমরা যেটা মেডিকেল সায়েন্সে বলি। তো কেন ফয়সল করিম ওসমান হাদিকে খুন করল? কি তার বেনিফিট? ফয়সল করিমের সাথে ওসমান হাদির কোনো ব্যক্তিগত শত্রুতা, আক্রোশ এই ধরনের কিছু আছে বলে আমার জানা নেই। কোনো ফাইন্যান্সিয়াল লেনদেনে কোনো কেওয়াস হয়েছে এই ধরনের কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে তার কি স্বার্থ? কেন সে এই খুনটা করল? ফয়সল করিম একজন সন্ত্রাসী, একজন ডাকাত এবং অস্ত্র মামলার আসামি। সে তাকে জেল থেকে বেল করে আনা হয়েছে রিসেন্ট। এখন আমরা এই হত্যার যদি মোটিভ খুঁজি, তাহলে প্রথমে আসে যে ওসমান হাদিকে হত্যা করলে কার বেশি লাভ এবং কে এর পিছনে দায়ী? ফয়সল করিমের লাভ, সে টাকা পেয়েছে। শুধু কি টাকার জন্য সে এই কাজটা করলো, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? যদি ফয়সল করিম মার্সেনারিস হিসেবে কাজ করে, অর্থাৎ প্রফেশনাল কিলার, অথবা যেটাকে আমরা বলি ভাড়াটে খুনি হিসেবে যদি কাজ করে, তাহলে তাকে কে নির্দেশ দিল? সেটা কি আওয়ামী লীগ, আওয়ামী লীগের কোনো নেতা, বিএনপির কোনো নেতা, ভারতীয় জামাত, এনসিপি, না অন্য কেউ? নাও এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে কে নির্দেশদাতা অথবা কে অর্থের যোগানদাতা। ফয়সল করিম 100% সে টাকার বিনিময়ে এই হত্যার কাজটা করেছে। এখন অর্ডারটা কে দিল, কে টাকা যোগান দিল? আওয়ামী লীগ, না বিএনপি, নাকি ভারতীয় কোনো এজেন্ট? আমরা যদি একটু পিছর দিনে তাকাই, ওসমান হাদি একজন উদীয়মান রাজনীতিবিদ, জুলাই যোদ্ধা এবং খুব পপুলার। সে ঢাকার 8 আসন, সম্ভবত শাহজাহানপুর এই এরিয়া থেকে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী। তার প্রতিপক্ষ বিএনপির বর্ষিয়ান নেতা, যাকে আমরা বলবো মির্জা আব্বাস, এবং সে একজন চাঁদাবাজ, সে গরুর ঠিকাদারি, এবং সে যাত্রাবাড়িতে বাসে আগুন দেওয়ার সাথেও জড়িত, এবং সে অবৈধ সম্পদের প্রচুর মালিক। সে ওই আসনের প্রার্থী। এখন মির্জা আব্বাস বনাম ওসমান হাদি। মির্জা আব্বাস সে ওসমান হাদির জনপ্রিয়তার অবস্থা দেখে সে মারাত্মকভাবে মর্মাহত, এবং সে ওসমান হাদিকে মারাত্মক প্রতিদ্বন্দ্বী মনে করে। এই অবস্থায়
মির্জা আব্বাসের পক্ষে টাকা দিয়ে হলেও ভোট কেনে ইলেকশনে জয়লাভ করা অসম্ভব। সুতরাং এই অবস্থায় মির্জা আব্বাসের সামনে একটা পথই খোলা, তা হচ্ছে ওসমান হাদিকে যে কোনোভাবেই তার নির্বাচনী ক্যাম্পেইন থেকে তাকে সরিয়ে দেওয়া। এটা একটা পসিবল, এবং মির্জা আব্বাস তার স্বার্থে তার প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার জন্য সে আওয়ামী লীগের সন্ত্রাসী ফয়সল করিমকে ভাড়াটে হিসাবে ব্যবহার করে থাকতে পারে। অন্যদিকে ফয়সল করিম কি আওয়ামী লীগের জন্য এই কাজটা করতেছে, যে একজন সংসদ সদস্য প্রার্থীকে খুন করে ইলেকশনকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য? এবং সে এটা ভালো করেই জানে যদি কেউ খুন হয় তার পক্ষে এ দেশে থাকা সম্ভব না। তাহলে আওয়ামী লীগ তাকে কি পরিমাণ টাকা দিতে পারে যে সে খুন করে সে দেশের বাইরে, মানে ভারতে সে পালিয়ে যাবে এবং সেখানে সে থাকবে? এই অবস্থাটা এবং এই চিন্তাটা খুবই ক্ষীণ। এই অবস্থায়, এই সিচুয়েশন, হ্যাঁ, পতিত আওয়ামী লীগ সে চেষ্টা করবে ইন্টারিম রেজিমকে ডিস্টেবিলাইজ করার জন্য, ইলেকশনকে ডিস্টেবিলাইজ করার জন্য, কেওয়াস করার জন্য, বাট সে কোনো বড় মাপের টাকা স্প্যান করবে একটা খুনের পিছনে, এটা আমার বোধগম্য না। তবে হ্যাঁ, যাকে ইউজ করা হয়েছে সে একটা প্রফেশনালি সন্ত্রাসী এবং সে একজন অস্ত্রবাজ এবং সে একজন দাগি আসামি। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, ফয়সল করিম সে বেল পায় 2 জন আইনজীবীর মাধ্যমে, এবং 2 জন আইনজীবী তারা বিএনপির আইনজীবী এবং তারা নাম করা বিএনপির বিভিন্ন পদের অধিকারী। এই 2 আইনজীবী কেন ফয়সল করিমকে বেল করল? এবং যদি বেল করেও থাকে, এরা নিশ্চয়ই কোনো ভলেন্টিয়ারি, মানে স্বেচ্ছাসেবক হিসাবে কোনো ফ্রি সার্ভিস দিয়ে ফয়সল করিমকে জেল থেকে বের করে আনে নাই। নিশ্চয়ই তারা কোনো মোটা দাগের টাকার বিনিময়ে ফয়সল করিমকে জেল থেকে বের করেছে। এখন এই 2 আইনজীবী যদি ফয়সল করিমকে বের করে থাকে, আইনজীবীকে কে ফাইন্যান্স করলো, কে অর্ডার দিল? এখন শোনা যাচ্ছে মির্জা আব্বাস এই 2 আইনজীবীর মাধ্যমে ফয়সল করিমকে জেল থেকে বের করে নিয়ে আসে। এখানেই রহস্যের সূত্রপাত। মির্জা আব্বাসের কি স্বার্থ যে ফয়সল করিমকে বের করে নিয়ে আসতে হবে জেল থেকে? সে একজন প্রফেশনালি সন্ত্রাসী এবং সে বিএনপির কেউ না, সে অবশ্য আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। যতটুকু সম্ভব মির্জা আব্বাস 2 আইনজীবীর মাধ্যমে অথবা অন্য কারো মাধ্যমে ফয়সল করিমের সাথে এই আতাত হয় যে তাকে জেল থেকে বের করে নিয়ে আসবে, তাকে মোটা মাপের টাকা দেওয়া হবে, সে একটা অকারেন্স করে সে দেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে যাবে।
এরকম কোনো একটা চুক্তি হওয়ার পসিবল সমূহ সম্ভাবনা রয়েছে। এখন যদি তাই হয়ে থাকে তাহলে ফয়সাল করিম ওসমান হাদিকে খুন করে দেশ থেকে পালানোর চেষ্টা করে থাকতে পারে। তাহলে হত্যার পিছনে সবচেয়ে বেশি কারলা প্রথমত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, যে সংসদীয় পদপ্রার্থী ওই আসন থেকে, সে সবচেয়ে বেশি বেনিফিটেড। আর দ্বিতীয় বেনিফিট আওয়ামী লীগ, যাতে করে সরকারকে ডিস্টেবিলাইজ করে দেওয়া এবং ইলেকশনকে একটা কেওয়াসের ভিতরে নেওয়া আসা। এই অবস্থায় সরকারের করণীয় কি? ইন্টারিম গভর্নমেন্ট ডেফিনেটলি এ উইক গভর্নমেন্ট। পুলিশ, র্যাব, they are demoralized. Police, they are failed to ensure the security of the peoples of Bangladesh. So they cannot give the security of the July revolutionist or the candidate for the parliamentary elections, a lot of things. Okay, in this situation, so how the police and RAF can find out the killer of Osman Hadi? Police can take the DNA samples from the motorbike they used in the killing, and they can also get information who is riding the bike. Another thing, they can track the documents, why the lawyer arranged the bail for these criminals, what is their relationship, what is their benefit, and who is giving the finance. If law enforcing people track Mirza Abbas, two lawyers, and the bike riders of Faisal Karim, they can find the important clues. My understanding, Faisal Karim still inside the country, and he is under the shelter of BNP leader so far, and still he is unable to pass the border. মিডিয়াতে বিভিন্ন নিউজ আসতেছে যে সে পালিয়ে গেছে। এটা করে যারা ইনভেস্টিগেশন করবে তাদেরকে ডাইভার্ট করে দেওয়া, যে না সে তো চলেই গেছে, সুতরাং আর পসিবল না ধরা। তাদের সাইকোলজিক্যালি আপসেট করে দেওয়া অথবা ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সমস্ত মেসেজগুলি বিভিন্ন মহল থেকে, স্বার্থান্বেষী মহল, বিএনপি এবং আওয়ামী লীগ, এরা এটা করে থাকতে পারে। তবে শেষ মুহূর্তে আমি যেটা মনে করি, আমার ধারণা, এ হত্যার পিছনে সবচেয়ে বেশি লাভবান বিএনপির প্রার্থী এবং চাঁদাবাজ মির্জা আব্বাস। ধন্যবাদ সবাইকে। আমার নাম মিস্টার তাহিয়া। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো ওসমান হাদিকে হত্যার পিছনে কী রহস্য, কে সবচেয়ে বেশি লাভবান হবে ওসমান হাদিকে হত্যা করে, এবং কেনই বা চেষ্টা করা হচ্ছিল ওসমান হাদিকে হত্যা করার জন্য।
ফয়সল করিম নামে যে সন্ত্রাসী ওসমান হাদিকে গুলি করে মাথার এক পাশ থেকে গুলিটা যে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় এবং বেসিক্যালি সে ক্লিনিক্যালি ডেড, আমরা যেটা মেডিকেল সায়েন্সে বলি। তো কেন ফয়সল করিম ওসমান হাদিকে খুন করল? কি তার বেনিফিট? ফয়সল করিমের সাথে ওসমান হাদির কোনো ব্যক্তিগত শত্রুতা, আক্রোশ এই ধরনের কিছু আছে বলে আমার জানা নেই। কোনো ফাইন্যান্সিয়াল লেনদেনে কোনো কেওয়াস হয়েছে এই ধরনের কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে তার কি স্বার্থ, কেন সে এই খুনটা করল? ফয়সল করিম একজন সন্ত্রাসী, একজন ডাকাত এবং অস্ত্র মামলার আসামি। তাকে জেল থেকে বেল করে আনা হয়েছে রিসেন্ট। এখন আমরা এই হত্যার যদি মোটিভ খুঁজি, তাহলে প্রথমে আসে যে ওসমান হাদিকে হত্যা করলে কার বেশি লাভ এবং কে এর পিছনে দায়ী। ফয়সল করিমের লাভ, সে টাকা পেয়েছে। শুধু কি টাকার জন্য সে এই কাজটা করলো, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? যদি ফয়সল করিম মার্সেনারিস হিসেবে কাজ করে, অর্থাৎ প্রফেশনাল কিলার অথবা যেটাকে আমরা বলি ভাড়াটে খুনি হিসেবে যদি কাজ করে, তাহলে তাকে কে নির্দেশ দিল? সেটা কি আওয়ামী লীগের কোনো নেতা, বিএনপির কোনো নেতা, ভারতীয় জামাত, এনসিপি, না অন্য কেউ? নাও এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে কে নির্দেশদাতা অথবা কে অর্থের যোগানদাতা। ফয়সল করিম 100% সে টাকার বিনিময়ে এই হত্যার কাজটা করেছে। এখন অর্ডারটা কে দিল, কে টাকা যোগান দিল? আওয়ামী লীগ, না বিএনপি, নাকি ভারতীয় কোনো এজেন্ট? আমরা যদি একটু পিছনের দিনে তাকাই, ওসমান হাদি একজন উদীয়মান রাজনীতিবিদ, জুলাই যোদ্ধা এবং খুব পপুলার। সে ঢাকার 8 আসন সম্ভবত শাহজাহানপুর এই এরিয়া থেকে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী। তার প্রতিপক্ষ বিএনপির বর্ষিয়ান নেতা, যাকে আমরা বলবো মির্জা আব্বাস, এবং সে একজন চাঁদাবাজ, সে গরুর ঠিকাদারি এবং সে যাত্রাবাড়িতে বাসে আগুন দেওয়ার সাথেও জড়িত এবং সে অবৈধ সম্পদের প্রচুর মালিক। সে ওই আসনের প্রার্থী। এখন মির্জা আব্বাস বনাম ওসমান হাদি, মির্জা আব্বাস সে ওসমান হাদির জনপ্রিয়তার অবস্থা দেখে সে মারাত্মকভাবে মর্মাহত এবং সে ওসমান হাদিকে মারাত্মক প্রতিদ্বন্দ্বী মনে করে। এই অবস্থায় মির্জা আব্বাসের পক্ষে টাকা দিয়ে হলেও ভোট কেনে ইলেকশনের জয়লাভ করা অসম্ভব। সুতরাং এই অবস্থায় মির্জা আব্বাসের সামনে একটা পথই খোলা, তা হচ্ছে ওসমান হাদিকে যে কোনোভাবেই তার নির্বাচনী
ক্যাম্পেইন থেকে এই তাকে সরিয়ে দেওয়া। এটা একটা পসিবল, এবং মির্জা আব্বাস তার স্বার্থে তার প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার জন্য সে আওয়ামী লীগের সন্ত্রাসী ফয়সল করিমকে ভাড়াটে হিসাবে ব্যবহার করে থাকতে পারে। অন্যদিকে ফয়সল করিম কি আওয়ামী লীগের জন্য এই কাজটা করতেছে, যে একজন সংসদ সদস্য প্রার্থীকে খুন করে ইলেকশনকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য? এবং সে এটা ভালো করেই জানে যদি কেউ খুন হয় তার পক্ষে এ দেশে থাকা সম্ভব না। তাহলে আওয়ামী লীগ তাকে কি পরিমাণ টাকা দিতে পারে যে সে খুন করে সে দেশের বাইরে, মানে ভারতে সে পালিয়ে যাবে এবং সেখানে সে থাকবে? এই অবস্থাটা এবং এই চিন্তাটা খুবই ক্ষীণ। এই অবস্থায়, এই সিচুয়েশন, হ্যাঁ, পতিত আওয়ামী লীগ সে চেষ্টা করবে ইন্টারিম রেজিমকে ডিস্টেবিলাইজ করার জন্য, ইলেকশনকে ডিস্টেবিলাইজ করার জন্য, কেওয়াস করার জন্য, বাট সে কোনো বড় মাপের টাকা স্প্যান করবে একটা খুনের পিছনে, এটা আমার বোধগম্য না। তবে হ্যাঁ, যাকে ইউজ করা হয়েছে সে একটা প্রফেশনালি সন্ত্রাসী, এবং সে একজন অস্ত্রবাজ, এবং সে একজন দাগি আসামি। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, ফয়সল করিম সে বেল পায় 2জন আইনজীবীর মাধ্যমে, এবং 2জন আইনজীবী তারা বিএনপির আইনজীবী, এবং তারা নাম করা বিএনপির বিভিন্ন পদের অধিকারী। এই 2 আইনজীবী কেন ফয়সল করিমকে বেল করবে? এবং যদি বেল করেও থাকে, এরা নিশ্চয়ই কোনো ভলেন্টিয়ারি, মানে স্বেচ্ছাসেবক হিসাবে কোনো ফ্রি সার্ভিস দিয়ে ফয়সল করিমকে জেল থেকে বের করে আনে নাই। নিশ্চয়ই তারা কোনো মোটা দাগের টাকার বিনিময়ে ফয়সল করিমকে জেল থেকে বের করেছে। এখন এই 2 আইনজীবী যদি ফয়সল করিমকে বের করে থাকে, আইনজীবীকে কে ফাইন্যান্স করলো, কে অর্ডার দিল? এখন শোনা যাচ্ছে মির্জা আব্বাস এই 2 আইনজীবীর মাধ্যমে ফয়সল করিমকে জেল থেকে বের করে নিয়ে আসে। এখানেই রহস্যের সূত্রপাত। মির্জা আব্বাসের কি স্বার্থ যে ফয়সল করিমকে বের করে নিয়ে আসতে হবে জেল থেকে? সে একজন প্রফেশনালি সন্ত্রাসী, এবং সে বিএনপির কেউ না, সে অবশ্য আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। যতটুক সম্ভব মির্জা আব্বাস 2 আইনজীবীর মাধ্যমে অথবা অন্য কারো মাধ্যমে ফয়সল করিমের সাথে এই আতাত হয় যে তাকে জেল থেকে বের করে নিয়ে আসবে, তাকে মোটা মাপের টাকা দেওয়া হবে, সে একটা অকারেন্স করে সে দেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে যাবে। এরকম কোনো একটা চুক্তি হওয়ার পসিবল সমূহ সম্ভাবনা রয়েছে। এখন যদি তাই হয়ে থাকে, তাহলে ফয়সল করিম
ওসমান হাদিকে খুন করে দেশ থেকে পালানোর চেষ্টা করে থাকতে পারে। তাহলে হত্যার পিছনে সবচেয়ে বেশি কার লাভ? প্রথমত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, যে সংসদীয় পদপ্রার্থী ওই আসন থেকে, সে সবচেয়ে বেশি বেনিফিটেড। আর দ্বিতীয় বেনিফিট আওয়ামী লীগ, যাতে করে সরকারকে ডিস্টেবিলাইজ করে দেওয়া এবং ইলেকশনকে একটা কেওয়াসের ভিতরে নেওয়া আসা। এই অবস্থায় সরকারের করণীয় কি? ইন্টারিম গভর্নমেন্ট ডেফিনেটলি এ উইক গভর্নমেন্ট। পুলিশ, র্যাব, they are demoralized. Police, they are failed to ensure the security of the peoples of Bangladesh. So they cannot give the security of the July revolutionist or the candidate for the parliamentary elections, a lot of things. Okay, in this situation, so how the police and RAF can find out the killer of Osman Hadi? Police can take the DNA samples from the motorbike they used in the killing, and they can also get information who is riding the bike. Another thing, they can track the documents, why the lawyer arranged the bail for these criminals, what is their relationship, what is their benefit, and who is giving the finance. If law enforcing people track Mirza Abbas, two lawyers, and the bike riders of Faisal Karim, they can find the important clues. My understanding, Faisal Karim still inside the country, and he is under the shelter of BNP leader so far, and still he is unable to pass the border. মিডিয়াতে বিভিন্ন নিউজ আসতেছে যে সে পালিয়ে গেছে, এটা করে যারা ইনভেস্টিগেশন করবে তাদেরকে ডাইভার্ট করে দেওয়া, যে না সে তো চলেই গেছে, সুতরাং আর পসিবল না ধরা। তাদের সাইকোলজিক্যালি আপসেট করে দেওয়া অথবা ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সমস্ত মেসেজগুলি বিভিন্ন মহল থেকে, স্বার্থান্বেষী মহল, বিএনপি এবং আওয়ামী লীগ, এরা এটা করে থাকতে পারে। তবে শেষ মুহূর্তে আমি যেটা মনে করি, আমার ধারণা, এ হত্যার পিছনে সবচেয়ে বেশি লাভবান বিএনপির প্রার্থী এবং চাঁদাবাজ মির্জা আব্বাস। ধন্যবাদ সবাইকে।